আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ৪৮ ঘন্টা পর নদীতে নিখোঁজ মিঠামইনের গৃহবধূর মরদেহ উদ্ধার। কাঁচা সবজিতেই জীবন ধারণ, করিমগঞ্জের বিস্ময় মানব আনোয়ার সিরাজি। কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। মস্কোতে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, 4 বিমানবন্দর সাময়িক বন্ধ। বাংলাদেশ ফুটবলের ত্রুটি ধরিয়ে দিলেন কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। জেলার হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনের নদীতে ডুবে নিখোঁজ পার্বতী রানী বিশ্বাসের মরদেহ ৪৮ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। আজ সকালে উপজেলার বেতেগান পাড়ায় ধনু নদীতে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। পারিবারিক ও স্থানীয় একাধিক সূত্র জানায়, মিঠামইনের বেতেগা গ্রামের বাসিন্দা রমাকান্ত বিশ্বাসের স্ত্রী পার্বতী রানী বিশ্বাস গত মঙ্গলবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির সময় থালা বাসন পরিষ্কার করতে বাড়ির পাশে ধনু নদীতে যান। পরে আর বাড়ি ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ৪৮ ঘন্টা পর আজ সকালে নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নিখোঁজ মিঠামইনের গৃহবধূর মরদেহ। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পূর্ব হাট্রাপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার সিরাজি সবজি প্রেমে রীতিমতো বিস্ময় সৃষ্টি করেছেন। স্থানীয়ভাবে তিনি পরিচিত বিস্ময় মানব হিসেবে। কারণ তিনি যে শুধু সবজি ভালোবাসেন তাই নয়, তিনি গাছের কাঁচা সবজি এমনকি লতা পাতাও দিব্যি চিবিয়ে খেতে পারেন। সিরাজউদ্দিন মাস্টারের ছেলে আনোয়ার সিরাজি দীর্ঘ 10 বছর ধরে কাঁচা সবজি খেয়েই জীবন ধারণ করে আসছেন। 10 বছর আগে হেপাটাইটিসে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে বেশি করে শাকসবজি খাওয়া শুরু করেন। এরপর থেকেই তিনি ওষুধের পাশাপাশি প্রতিদিন নানা জাতের কাঁচা শাকসবজি খাওয়াকে নিজের অভ্যাসে পরিণত করেন। স্থানীয়দের মতে তার এই ব্যতিক্রমী অভ্যাস ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই তারা কাঁচা সবজি খাওয়ার অভ্যাস সম্পর্কে অবগত। এমনকি দূর দূরান্ত থেকেও অনেকেই ছুটে আসেন এই সবজি মানবকে এক নজর দেখার জন্য। কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক কৃষানীদের নিয়ে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন অফ নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক হারুনুর রশিদ এবং ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা অধিক ফলন উৎপাদন, কৃষিতে প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। মস্কোতে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, 4 বিমানবন্দর সাময়িক বন্ধ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার কারণে মস্কোর 4টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রয়েছে। গতকাল রাশিয়ার বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে জেলেনস্কির সেনাদের ব্যাপক ড্রোন হামলায়। রুশ গণমাধ্যম জানায়, মস্কো লক্ষ্য করেও এদিন ড্রোন হামলা চালানো হয়। এরপরেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মস্কোর 4টি বিমানবন্দর। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। ফিফা কংগ্রেসে কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গারকে পেয়ে একান্তে কথা বলেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। সেখানেই বাংলাদেশ ফুটবলের ভুল ত্রুটি এবং ভবিষ্যৎ করণীয় বাতলে দিয়েছেন সাবেক আর্সেনাল কোচ। ডেভেলপমেন্টের জন্য বাফুফের সভাপতিকে পরামর্শ দিয়েছেন ফিফা একাডেমি প্রজেক্টে নিতে।
দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।